কারো কারো একটু জ্বালা ধরলেই বাকি, সত্য তো সত্য বলতেই হবে। আর আমি যদি সত্য না বলি, কিয়ামতের দিন তো আমাকে বোবা শয়তানের নাম দিয়া আল্লাহ তাআলা আমাকে লাথি মেরে জাহান্নামে ফেলে দেবে। ফেরেশতাকে বলবে এটা কিক দে। উনি মসজিদের মেম্বারে বসে সত্য কথা বলে নাই, আমি সেটা থেকে বাঁচার জন্য আমার তো বলতেই হবে নাকি? কোনো সন্দেহ আছে? এজন্য কোনো ভয় পাওয়া যাবে? কোরআনের কথা বলতেই আমার প্রাণের বন্ধুগণ, এই জন্য আমাদের জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে যদি জিহাদ করতে চান, তাহলে একজন সলিহিন দিনদার পরহেজগার আল্লাহওয়ালা নেতার পেছনে আমাদের দৌড়াইতে হবে, ঠিক কিনা বলেন? আর যদি আপনারা সঠিকভাবে দিনদার কোরআন প্রেমিক রসুল প্রেমিক লোককে আপনি নেতা না বানান, লম্পট বাটপার সিটারদেরকে আপনারা নেতা বানান, কশ্চিনকালেও আল্লাহর কিতাব কোরআনের আইন এই বাংলার জমিনে কশ্চিনকালেও কায়েম হবে না। কি হবে? আমার দেশে তো পীরের অভাব নাই, আছে অসংখ্য পীর, ইমামের অভাব নাই, খতিবের অভাব নাই, মুসলমান দাবিদার মুসলমানের অভাব নাই। কি অভাব আছে? আসলে যে কয়জন ইমানদার কয়জন দাবিদার সেটাই বোঝা মুশকিল। এজন্য আমি আমার আলোচনায় বলি, মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে আপনার আমল, আপনার ইবাদত শেষ করা যাবে না। আপনার টেন্ডেন্সি, আপনার চিন্তা থাকা লাগবে আল্লাহর এই কালাম সংসদের মাঝে কিভাবে নেওয়া যায়। কারণ আপনি একটি গাড়ি যদি আপনি চিটাগাং রোডে ছেড়ে দেন, আর এটার ড্রাইভার যদি একজন মাতকুর হয়, একজন লম্পট হয়, বাটপার হয়, যার মধ্যে কোরআনের জ্ঞান নাই, যার মধ্যে হালাল হারামের কোনো বিবেচ্য বিষয় নাই, ওই লোকটা যদি ড্রাইভার হয়, পেছনে যদি যাত্রী আল্লাহর ওলি থাকে 10 জন, দরবেশ থাকে 10 জন, অনেকগুলো দিনদার মুসলমান থাকে, বলেন তো বন্ধু, ওই গাড়ি কি নিরাপদে চট্টগ্রাম যাওয়ার সম্ভাবনা আছে নাকি? আছে? নাই। কারণ তিনি তো মাতাল, তিনিও মিথ্যুক, সত্য কথা বলে না, অন্যায়ের প্রতিবাদ করে না। তাহলে ওই গাড়িটা যেমনিভাবে নিরাপদে চট্টগ্রাম পর্যন্ত যাওয়া সম্ভব নয়, যতই দিনদার পরহেজগার দাবিদার হন না কেন, সৎ লোক আল্লাহওয়ালা লোকগুলো যদি আপনি ওই সংসদ পার্লামেন্টে পৌঁছায় না দেন, কশ্চিনকালেও আল্লাহর বিধান ইসলাম কায়েম বাংলাদেশে হবে না। কথা ঠিক না ভুল বললাম? কারো কারো একটু জ্বালা ধরলেই বাকি, সত্য তো সত্য বলতেই হবে। আর আমি যদি সত্য না বলি, কিয়ামতের দিন তো আমাকে বোবা শয়তানের নাম দিয়া আল্লাহ তাআলা আমাকে লাথি মেরে জাহান্নামে ফেলে দেবে। ফেরেশতাকে বলবে এটা কিক দে। উনি মসজিদের মেম্বারে বসে সত্য কথা বলে নাই, আমি সেটা থেকে বাঁচার জন্য আমার তো বলতেই হবে নাকি? কোনো সন্দেহ আছে? এজন্য কোনো ভয় পাওয়া যাবে? কোরআনের কথা বলতেই আমার প্রাণের বন্ধুগণ, এজন্য আমি আমার আলোচনায় বলি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়া আলসিনাতিকুম। আল্লাহর নবী বলেন, 3টি বিষয় দিয়ে 3টি স্তরে তোমরা কি করবে? আল্লাহর রাস্তায় জিহাদ করবে। একটা হলো নিজের জীবন দিয়া, আরেকটা হলো সম্পদ দিয়ে, আরেকটা হলো তোমার জবান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এই যে আমি মেম্বারে বসে সত্য কথা বলতেছি, এটা একটা জিহাদ, এটা জবান দিয়ে জিহাদ করা। আপনারা যদি
সম্পদ দিয়ে আল্লাহ রাস্তায় যারা যুদ্ধ করতেছে তাদেরকে সম্পদ দেন, ওটা সম্পদ দিয়া জিহাদ করা। আর সশরীরে আল্লাহ দিন কায়েম করার জন্য যদি আপনি এক পা আগায় যান, ওটা হলো আপনার জীবন দিয়ে জিহাদ করা। ইহুদি খ্রিস্টান, বেঈমান নাসারা, অমুসলিম মুনাফিকদের বিরুদ্ধে আপনাদের জিহাদ করতে হবে তিনভাবে। কয়ভাবে? আওয়াজটা বলেন, কয়ভাবে? একটা হলো নিজের জীবন দিয়ে, আরেকটা হলো সম্পদ দিয়ে, আরেকটা হলো নিজের জবান দিয়ে। আরেকটা কি হবে? জবান দিয়ে। এই যে আমি যে জবান দিয়ে কথা বলতেছি, আপনাদেরকে হক কথাগুলো শোনাচ্ছি, এটা জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায়। এটা জিহাদ। এটা কি? আল্লাহ রাস্তায় জিহাদ। সুতরাং বন্ধুগণ আমার, কারণ সত্য কথা বলতে গিয়ে যদি জীবনও চলে যায়, জীবন চলে যেতে পারে, সত্য কথা বলে যাওয়া বন্ধ করা যাবে না। তার জ্বলন্ত প্রমাণ অসংখ্য সাহাবা একরামদের মাঝে আছে। একটি দৃষ্টান্ত দেই। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কদর সাহাবী। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি দামেস্কের একজন উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন। তৎকালীন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খোলাফায়ে রাশিদিনের একজন খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যুগে দামেস্কের গভর্নর ছিলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কোরআনের একটি আয়াতের অপব্যাখ্যা করলেন। তিনি বললেন যে যাকাতের বিধান নাজিল হয়েছে এটা মুসলমানদের জন্য নয়, এটা অন্য কোনো জাতির জন্য হতে পারে। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বললেন, মুআবিয়া আপনি গভর্নর হতে পারেন, আর আমি একজন ক্ষুদ্র চাকরিজীবী হতে পারি, আপনার আন্ডারে কাজ করতে পারি। সত্যকে সত্যই বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। আমার জীবন যেতে পারে, তারপরেও আমি সত্য বলে যাই। আপনি কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা করেছেন। আপনার আয়াতের ভুল ব্যাখ্যা করার জন্য আপনার তওবা করা লাগবে। এ আয়াতের ব্যাখ্যায় আপনি ভুল করেছেন। জাকাত গোটা মুসলমান জাতির জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। যাদের উপর জাকাত ফরজ হয়েছেন তারা জাকাত দিবে। এই ভুল ব্যাখ্যা করে আপনি পার হবেন না। একথা বলতে দেরি হযরত মুআবিয়া বলল, এত বড় সাহস! নবী সাহাবী তুমি, আবু যর গিফারি হয়েছে তাতে কি হয়েছে? তোমাকে আমি আজকেই তোমার চাকরি থেকে আমি কি করলাম? চাকরিচ্যুত করে দিলাম, যাও। তিনি মসজিদে নববীতে চলে গেলেন। দামেস্ক থেকে নববীতে চলে গেলেন। মসজিদে নববীর পাশে বসে বসে আল্লাহর কাছে কান্না করলেন, আল্লাহ তোমার কোরআনের হক কথা বলতে গিয়ে আমার চাকরি গিয়েছে। আল্লাহ তুমি কি করবা? তুমি করো। সাহাবায়ে কেরাম বললেন, আবু যর তুমি তো সত্য কথা না বললেই পারতে। আবু যর বললেন, এ নবীর সাহাবীরা শোনো, আমি তোমাদের কি দীপ্ত কণ্ঠে বলে দেই, আমি আমার জবান দিয়ে তোমাদেরকে জানায় দেই, আমার জানা মতে যদি কোনো একটা হক কথা আল্লাহর কালাম থেকে আমার কারণে কর্ণ কুহরে পৌঁছে যায়, নবীজির জবান থেকে আমার কর্ণ কুহরে পৌঁছে যায়, আর আমার কাঁধের উপরে যদি দুমুখী তলোয়ার যদি আমার কাঁধের মধ্যে থাকে, এমন সময়ও যদি আমি সময় পেয়ে যাই, আমার জীবদ্দশায় আমার কল্লা দ্বিখণ্ডিত হওয়ার আগে আমি সত্য কথা বলে যাব, অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিব না। এ হলো মোমেন, এ হলো মুত্তাকি, এ হলো সালেহীন দিনদার লোক। ঠিক কিনা বলেন? আজকে সত্য কথা বলা লোক নাই। চিন্তা করে চাকরি ভয়, চিন্তা করে ক্ষমতার ভয়। কিসের ভয়? একজনকেই তো ভয় পাবো, তিনি কে? তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। যদি এই টেন্ডেন্সি, এই ধরনের চিন্তা ফিকির আপনার আমার মধ্যে থাকে, আমাদের নাম, প্রত্যেকের নাম মোমেনের দপ্তরে থাকবে। আর আমাদের জায়গাটা আল্লাহ তাআলা করবেন জান্নাতুল ফেরদাউসের নবীজির সঙ্গে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, এই জন্য আমি আমার আলোচনায় সর্বসময় বলি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদের মাঝে রেখে দিয়েছেন, নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অন্যত্র বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল
ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ নিষেধগুলো যথাযথভাবে পালন করবে। যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে যাও আর সেটার সমাধান যদি আল্লাহর কোরআন তথা রসুলের হাদিসের মধ্যে ডাইরেক্ট না পাও, আমার বান্দাদের মাঝে কিছু কিছু বান্দা থাকবে, কিয়ামত পর্যন্ত তাদের ব্রেন এত ক্লিয়ার থাকবে, কোরআন এবং হাদিসের উপর তাদের জীবন পরিচালনা করবে, তাদেরকে নেতা মেনে তাদের কথা মতো তোমাদের জীবন পরিচালনা করবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরআন এবং হাদিসের জ্ঞান কাদেরকে আল্লাহ দিয়েছেন? আলেম ওলামাদেরকে। আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। সুতরাং আপনার জীবন যদি সুন্দর করতে চান, আপনি যদি মুত্তাকি হতে চান, আপনি যদি জান্নাতি হতে চান, আদর্শ মানতে হবে আল্লাহ রসুলের, হুকুম মানতে হবে আল্লাহ রসুলের। আর যদি ডাইরেক্ট কোনো সমাধান সেখানে কোনো কিছু না পাওয়া যায়, কোরআন এবং হাদিসের উপর যারা আমল করে হক্কানি আলেম ওলামা, তাদের কথা মতো আপনাদের জীবন পরিচালনা করতে হবে। এ আদেশ কার? আল্লাহর। এতে কোনো প্রকারের সন্দেহের অবকাশ। কিন্তু আজকে আলেমমুখী কি আমরা হয়েছি? না। আলেমরা কথা বললেই সমস্যা। হুজুররা কথা বলবে কেন? হুজুররা শুধু ইমামতি করব, জানাজা নামাজ পড়াবো আর দাওয়াত খাবে, এটাই তো কাজ। তারা কেন সত্য কথা বলবে? তারা কেন অন্যায়ের প্রতিবাদ করবে? তারা কেন দুর্নীতির কথা বলবে? যদি বলে তখনই তারা বলে হুজুররা আবার রাজনীতি করে কেন? ঠিক কিনা? এই জন্য আসুন, হুজুররা রাজনীতি করবে না। নীতি কাকে বলে? নীতির বড় নীতি তো এটা তো রাজনীতি। পৃথিবীর শ্রেষ্ঠ নীতির অধিকারী ছিলেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সেই নীতির কথা তো আলেমরা বলে মেম্বার থেকে। সুতরাং আপনাদের জীবন যদি ঢেলে সাজাতে চান, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়তে চান, আলেমদের বিকল্প কোনো রাস্তা নাই। কারণ আলেমরাই কোরআনমুখী, রসুল প্রেমিক, রসুলের আদর্শ মোতাবেক জীবন করার জন্য সারা জীবন চিল্লে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আসুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার জন্য এবং হক কথা বলে মুমিন বান্দা হয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকার জন্য কবুল করে নেন। বলেন আমিন আমিন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ইকরাম,